আসার সময় দেখলাম নিউজে কিছু কিছু জায়গায় মানে তারা বোর্ড চেয়ারম্যানের সাথে অনেকে আলোচনা করতে গেছে। তখন একটা মানে আমার সঠিক মনে নাই, সে বোর্ড চেয়ারম্যান বলতেছে যে তোমরা কোচিং করো, কোচিং এ দৌড়াও, পড়ালেখা করো না, পরীক্ষার সময় কাহিনী করো। ভাই আমরা কোচিং এ কেন দৌড়াইতে হয়? কোচিং এ আমাদের পড়াচ্ছে কে? কোচিং এ তো আমাদের ওই টিচাররাই পড়াচ্ছে। একটা ক্লাস 40 মিনিট, একটা ক্লাসে যদি 30-35 জন স্টুডেন্ট মিনিমাম থাকে, ওইখানে যদি ভালোভাবে শিক্ষা দান করা হয়, আমাদের প্রাইভেটে কেন চাইতে হবে? আমরা এতটাও বড় লোক না যে বাসায় টিচার রাখবো, কোচিং এ যাবো, আলাদা প্রাইভেট পড়বো। এইগুলো আমাদের কেন করতে হচ্ছে? শিক্ষা ব্যবস্থার এই অনুন্নতির জন্যই। একদম এদের সংস্কার না করে রেজাল্টের সংস্কার করতেছে। এটা কিভাবে হয়? গোড়া ঠিক না করে আগা ঠিক করতে চাইতেছে, এটা তো হয় না। আমরা কিন্তু একটা পরিবর্তন দেখেছি, এরপরে এত অল্প সময় কেন আবার একটা জিনিস চাচ্ছেন আপনারা? কেন চাচ্ছি? এখন আমরা 2024 সালে যে গণ অভ্যুত্থান আমরা করছি, কেন করছি? স্বৈরাচার দমনের জন্য। সে তার আধিপত্য বিস্তারে সে ব্যস্ত। সে বাঙালির আবেগ, অনুভূতি, ইচ্ছা, অধিকার সব কেড়ে নিচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। এখনো আমাদের রাষ্ট্র ওই একই দিকে যাচ্ছে। ভাই একই দিকে যদি যায়, তাহলে আমরা কেন এত রক্ত দিলাম, কেন মাইর খাইলাম? আমি একজন আহত, আমি আহত হয়েছি। আমার এই জায়গায় এখনো দাগ আছে পুলিশের বাড়িতে। আমরা যে এই যে মাইর খাইলাম, এত কিছু করলাম, ছোট বাচ্চা থেকে বড় এত মানুষ মরলো, কেন করছে? যাদের বসাইছি তারা আবার সেম কাহিনী করতেছে। এখনো দেশের লুটপাট হইতেছে, জায়গায় জায়গায় ঘরে ঢুকে মেয়েদের ধর্ষণ করতেছে। ওই বাচ্চারা নিরাপদ না, কেউ নিরাপদ না, কোথাও কেউ নিরাপদ না। কেন আমরা এরকম করছি? আমরা তো এখন পাগল লাগতেছে। কি আছি, কই আছি? আমি ছোটবেলা থেকে বিদেশ যাওয়া কোনোভাবেই পছন্দ করি না, ঘৃণা করতাম যে মানুষ বিদেশ কেন যায়? আমরা দেশে থেকে দেশের সম্পদ, দেশের জন্য কিছু করবো, দেশে উন্নত করবো, বাইরে কেন যাবো? কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়ায় দেশে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমি জাস্ট এই পরীক্ষাটা শেষ হওয়ার পর যে কোনো মূল্যে বাইরে যাবো। এই দেশে থেকে কোনো কিছু সম্ভব না। এই দেশ একদম পতনের দিকে চাইতেছে। যারই আমরা ক্ষমতায় দিতেছি বিশ্বাস করে সেই এমন করতেছে। কি করবো? এই দেশের থেকে কিছু হবে না, এই দেশ থেকে আর কিছু আশা করা যাচ্ছে না। আপনাদের যে আন্দোলনটা ছিল